পাঙ্গাস মাছের এই রেসিপিটা আপনি যদি বাসাতে একবার ট্রাই করেন, আপনার বাসার সকলেই কিন্তু পাঙ্গাস মাছের প্রেমে পড়ে যাবে। এতটাই টেস্টি হয় এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি কিভাবে আজকে পাঙ্গাস মাছটা রান্না করব দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। যে কোনো মাছ ভাজার সময় যদি আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভাজি, তাহলে কিন্তু সেই মাছের কালারটা খুব ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন একটু মরিচের গুঁড়া দিয়ে নেওয়ার জন্য। মাছটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। তারপর মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। তারপর মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজা কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে কষানো হয়ে গেছে। এখন 2টা টমেটো পেস্ট দিয়ে নিলাম। এটাকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর শুকনা মশলাগুলো অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সবগুলো উপকরণকে আবারও আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ। আদা এবং রসুন পেস্টটা আইস ছিল, তার জন্য একটু পানির সাথে মিশিয়ে দিয়ে নিলাম। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলা মশলার মধ্যে দিয়ে নেব। অবশ্যই কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে মাছটা রান্নার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই। বেশি পানি দিলে জাল বেশি দিতে হবে, আর তাছাড়া কিন্তু মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমনিতেই পাঙ্গাস মাছ অনেক বেশি নরম হয়। এভাবে যদি পাঙ্গাস মাছ রান্না করেন অন্য যে কোনো মাছের স্বাদকে কিন্তু হার মানাবে। এতটা টেস্টি হয় এই মাছ রান্নাটা। আপনারা বাসাতে ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন। আমি একেবারে মিডিয়াম টু লো হিটে চুলার জালটা রেখে জাল করে নিচ্ছি। অবশ্যই একটু মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে এই মাছটা রান্না হয়ে যাবে। মাছ রান্না প্রায় হয়ে এসেছে। আমি 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এবার চুলাটি অফ করে সার্ভিং বলে পরিবেশনের জন্য রেডি করে নেব। আশা করি আমার আজকের পাঙ্গাস মাছের রেসিপিটা
আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। যেসব আপুরা এবং ভাইয়ারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।